আসসালামু আলাইকুম। নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এই তো আমাদের বিক্রমপুরের একটা ঐতিহ্য মসলা যেটার নাম ছাগবাটা, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি, যেটা আমি বাসায় আজকে বানিয়েছিলাম। তো এখানে কি দিয়েছি? এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, এখানে দিয়েছি রসুন কুচি, তার সাথে দিয়েছি দারচিনি, এলাচি, তেজপাতা, আর সাথে কিছুটা চাল মানে ভালো করে ভেজে নিয়েছি। আর এই তো এ পর্যায়ে কিছু মানে শুকনা মরিচ ভেজে নিয়েছি। আর এখন নামানোর আগে আমি যেটা দিয়ে দিব সেটা হলো জিরা। আর এই জিরাটা দিলে লাস্ট পর্যায়ে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এই ছাগ বাটাটা যখন আমরা তরকারিতে রান্না করি, তরকারি রান্নার কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর আমিও কিন্তু সেটাই করব। আর আজকে আমি যেহেতু বাসায় এটা বানিয়েছি, এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো এখন আমি কিন্তু এগুলি নামিয়ে নিয়েছি। এগুলি ভালো করে নামিয়ে এগুলি মানে ঠান্ডা করে আমি ব্লেন্ডার জারে কিন্তু আমি এগুলি দিয়ে দিব। তো এই তো এখন এখানে ভালো করে ভেজে নিয়েছি যাতে মানে পুড়ে না যায়, এরকম একটা ঝুরা শব্দ হয়, এরকম পর্যায়ে আমি কিন্তু এটা ব্লেন্ড করে নিয়েছি। আর এই তো আমার কিন্তু ব্লেন্ড করা শেষ। এখন দেখেন আমার যেই শাক বাটার যে কালারটা, একটা কিন্তু পারফেক্টলি কালার এসেছে। তো আপনাদের সাথে যদি কারো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন যে কীভাবে এটা কীরকম স্বাদ, অবশ্যই এটা আমাদের সাথে আবার কমেন্টে জানাবেন। তো এই তো আমার কিন্তু এখন আমি অনেকটা নিয়েছি। এগুলি এখন আমি ডিপ ফ্রিজ করে রাখবো, যাতে করে আমার কোনো কষ্ট না হয়। তো এখন আমি এই বক্সে ভরে ভালো করে ডিপ ফ্রিজ করে রেখে দেবো। আর কিছুটা এখন আমি অবশ্যই একটু তরকারিতে দিয়ে দিব। আর এটা অবশ্যই তরকারিটা নামানোর আগে কিন্তু ভালো করে এটা দিয়ে দিলে আপনার তরকারিটা অনেকটা স্বাদ মানে খুব ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এই পর্যায়ে আমার কিন্তু মানে ছাগ বাটাটা তো ভালো করে কুচিয়ে এখন আমি কিন্তু আমার বক্স করে আমি এটা আবার ডিপ ফ্রিজ করে রেখে দেবো। তো আপনাদের যদি কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে জানাবেন। প্লিজ কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তো আপনাদের মতন সুন্দর করে ভিডিও তুলে ধরতে পারি না, তবে যা ধরেছি আমি মনে হচ্ছে যে হয়তো আপনাদের কাছে এটা পারফেক্ট না, তবে খুব শর্টকাটে আমি এটা দেখিয়েছি। তো এই তো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ছোট্ট বোনটির পাশে থাকবেন। তো এখন কেমন হয়েছে? আমি কিন্তু এখন এটি আরকি একটু ওই যে চামচটা দিয়ে একটু কেটে নিয়েছি। মানে এতটুকু পরিমাণ করে যাতে আমি নিতে পারি। তবে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।